বিধর্মী যারা আছে ইহুদি, এদের জিনিসপত্র ব্যবহার করা কি হারামের মধ্যে পড়ে না হালালের মধ্যে পড়ে? আর যদি আল্লাহ ন্যায়পরায়ণ হয় তাহলে কিছু মানুষ ধনী আর কিছু মানুষ গরিব হয় কেন? এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, যারা বাসির টিভি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আহলান সাহলান, মাহে রমাদান, খুশ আমদেদ মাহে রমাদান। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের উপর সিয়াম ফরজ করেছেন এবং নামাজ ফরজ করেছেন, যাকাত দেয়া ফরজ করেছেন, অনেক কিছুই ফরজ করেছেন। আর এই বিষয়গুলোর বর্ণনা পবিত্র কোরআনুল কারীমে দেয়া আছে নানাভাবে, নানা ওয়েতে। প্রিয় দর্শক, এই যে আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীটা সৃষ্টি করলেন, এই পৃথিবী তিনি একক সৃষ্টিকর্তা, তার কোনো অংশীদার নেই, এবং তামাম পৃথিবীর সমস্ত সম্পদ তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক, এই যে আমরা সম্পদের কথা বললাম, এই সম্পদের মালিকানা একমাত্র আল্লাহ তাআলার, এবং কোনো কোনো ক্ষেত্রে তিনি দয়া করে মানুষকে সম্পদের মালিকানা দিয়েছেন। প্রিয় দর্শক, পৃথিবীতে সম্পদ উপার্জনের অনেকগুলো কারণ আছে। আমরা যদি কোরআনে কারীমের আয়াত নিচয়ের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন, আমি তোমাদেরকে যা দিয়েছি তার থেকে তোমরা খরচ করো। এর মানে আমাদেরকে উপার্জন করতে হবে, সম্পদশালী হতে হবে, খরচ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রিয় দর্শক, কোরআন এবং হাদিসের কোথাও দারিদ্র্যের জয়গান গেয়ে একটি আয়াত বা একটি হাদিসও নেই, বরঞ্চ আল্লাহ তাআলা তার রাসূলকে অ্যাড্রেস করে বলেছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, যে আমি তো আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, অথবা আল্লাহ তাআলা আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছেন, অথবা আল্লাহ তাআলা আপনাকে ধনী করেছেন বা গনি করেছেন। এই যে দারিদ্র্য, এই দারিদ্র্য ইসলামে কাঙ্ক্ষিত নয় এবং কাম্য নয়। তারপরও দরিদ্র থাকবে, তাদের ক্ষেত্রে ইসলাম কি সমাধান দিয়েছে, এটি আজকে আমাদের আলোচ্য বিষয়। সেটি হচ্ছে দারিদ্র্য বিমোচন ইসলাম। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন এনসিসি ব্যাংকের সৌজন্যে, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, দারিদ্র্য বিমোচন ইসলাম এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। তিনি হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম। চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার মূল্যবান মতামত আমাদের প্রিয় দর্শকদের জন্য আমরা তাকে উপহার দিতে বলি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাসির টিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকেও ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে চাই দারিদ্র্য বিমোচনে ইসলাম কি কি পদক্ষেপ নিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি, যে দারিদ্র্য বিমোচনে ইসলামের রোল বা ইসলামের ভূমিকা, এটি অত্যন্ত সময় উপযোগী এবং চমৎকার একটি বিষয়। আপনি যে কথাটি বলছিলেন যে দারিদ্র্য, এটা ইসলাম পছন্দ করেন না। ইসলাম চান না যে কেউ দারিদ্র্য থাকুক। তারপরও দারিদ্র্য, জাতিসংঘের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গোটা দুনিয়াতে 1.1 বিলিয়নের নিচে, দারিদ্র্য সীমার নিচে মানুষ বাস করছে। এই যে মানুষ দারিদ্রতা, আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, যে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্রতা এবং কুফরি, দুটোকে কাছাকাছি জায়গায় আল্লাহ রাসূল আলোচনা করেছেন। তো এখন এই যে দারিদ্রতা, এই দারিদ্রতা যেহেতু আমাদের কাঙ্ক্ষিত না এবং এটা থেকে যেহেতু আমরা সবাই বেরিয়ে আসতে চাই, সুতরাং এটা বেরিয়ে আসার জন্য ইসলাম যেই পদক্ষেপগুলো নিয়েছে, আমি ব্যক্তিগতভাবে এটাকে 3 ভাগে ভাগ করতে চাই। 3 ধরনের পদক্ষেপ ইসলাম নিয়েছে। নাম্বার 1 হচ্ছে পজিটিভ মেজার্স, নাম্বার 2 প্রিভেন্টিভ মেজার্স, নাম্বার 3 কারেক্টিভ মেজার্স। আমি যদি একটু ব্যাখ্যা করি, পজিটিভ মেজার্স, প্রথম হচ্ছে ইতিবাচক কিছু পদক্ষেপ ইসলাম নিয়েছে। সেখানে ইতিবাচক পদক্ষেপগুলো কি? ইসলাম জীবিকা উপার্জনকে গুরুত্ব আরোপ করেছে, সম্পদ উপার্জনে গুরুত্ব আরোপ করেছে। জীবিকা উপার্জন কীভাবে গুরুত্ব আরোপ করেছে? ইসলাম যেটি চায় যে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং এই দুনিয়াতে মানুষের থাকবার ব্যবস্থা করেছেন, দুনিয়াতে মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ, আমি তোমাদেরকে এই জমিনে প্রতিষ্ঠিত করেছি এবং এখানেই তোমাদের
রিজিকের ব্যবস্থা করেছি। এবং সূরা জুমায় বলা হয়েছে ফাইদা কুদিয়াতিস সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে যখন সালাত সমাপ্ত হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। সূরা মুলক আল্লাহ সেম কথাই বলছেন যে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, যে আমি এই জমিনকে তোমাদের জন্য বিস্তৃত করেছি, এর পিঠে তোমরা বিচরণ করো এবং এর থেকে তোমরা রিজিক অন্বেষণ করো। তাহলে আমরা এখানে যেটি দেখছি যে ইসলাম ব্যক্তিকে বসে থাকাতে নিরুৎসাহিত করেছে, কাজ করতে উৎসাহিত করেছে, আদেশ দিয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, ফরিদাতুন বাদাল ফরিদা, যে এইটা হচ্ছে যে হালাল উপার্জন করা, হালাল খোঁজ করা, এটা একটা ফরজ। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন মা আকালা আহাদুন তাআমান কাত্তুন ইল্লা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না দাউদা নাবিয়্যাল্লাহ ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, বলছেন যে তোমরা মানে এইটা একজনের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে যে নিজে উপার্জন করবে এবং সেটাকে সে ভোগ করবে। তাহলে এটাকে আমরা বলছি যে পজিটিভ মেজার্স। এবং পৃথিবীর সকল নবী রাসূল শ্রমের মাধ্যমে জীবিকা উপার্জন করেছেন, সকল নবী রাসূল। যদি এই হাদিসের মধ্যে দাউদ আলাইহিস সালামের কথা বলা হয়েছে ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, এবং নবীদের অধিকাংশই আমরা জানি যে নানান রকম ব্যবসা বাণিজ্য কৃষিকাজের সাথে জড়িত ছিল আল্লাহর নবীরা। তাহলে এখানে এই যে পজিটিভ মেজার্সের ক্ষেত্রে আমরা যেটি দেখছি যে দারিদ্রতা যেই কারণে হয় যে মানুষ বেকার থাকে, মানুষ কাজ করছে না, এবং আমাদের মধ্যে আরেকটা বড় সংকট হয়েছে যে আমাদের মধ্যে কাজ করার আগ্রহ কমে গিয়েছে। আমাদের এখন ইয়াং জেনারেশনের মধ্যে আমি দেখছি যে এরা অনেকেই চাকরির পেছনে হন্য হয়ে ঘুরছে এবং তারা মনে করছে চাকরিই মনে হচ্ছে একমাত্র কাজ। অথচ আল্লাহ রাসূল হাদিসে বলেছে যে রিজিকের 90 ভাগ হচ্ছে ব্যবসা বাণিজ্য, 90 ভাগ। তার মানে তুমি নিজে কিছু করো। আর আমাদের মতো দেশে বাংলাদেশে যেখানে চাকরিতে তো একটা লিমিটেড রিস্ক, ব্যবসায় অফুরন্ত রিস্ক, অফুরন্ত, এবং আপনি চাইলেও এখানে যত লোক আমাদের প্রতি বছর বের হয়, যত স্টুডেন্ট আমরা বের করি বিশ্ববিদ্যালয় থেকে, সবাইকে চাইলেও রাষ্ট্র তাদের চাকরির ব্যবস্থা করতে পারবে না, ঠিক না? তো সুতরাং এখানে আমাদেরকে নিজেদের উদ্যোক্তা হতে হবে, উদ্যোগী হইতে হবে, কাজ করতে হবে। এবং কাজ করার ক্ষেত্রে আল্লাহ রাসূল কোনো কাজকে ছোট বড় এটা বলেন না, এবং বলছেন যে এমনও যে তোমাদের কেউ প্রতিদিন সকালবেলা যাতে বের হয়ে বনে যায়, বনে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে কিছু অংশ নিজের জন্য ব্যয় করবে, কিছু অংশ দান সদকা করবে, এটাই হচ্ছে উত্তম। তাহলে এটাকে আমরা বলছি পজিটিভ মেজার্স। এরপরে আমরা বলি প্রিভেন্টিভ মেজার্স। প্রিভেন্টিভ মেজার্স হচ্ছে যে এটা হচ্ছে প্রতিরোধমূলক একটা পদক্ষেপ। প্রতিরোধমূলক পদক্ষেপ করলে আজকের দুনিয়াতে যদি আমরা দেখি যে আজকের দুনিয়াতে আমাদের সম্পদের কোনো কমতি নেই, সম্পদ আছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু পরিসংখ্যান বলে যে 1% মানুষের কাছে প্রায় 80% সম্পদ দুনিয়ার, অথবা আরো বেশি, তার চাইতে বেশি। তার মানে যে সম্পদটা আছে এই সম্পদটা প্রপারলি ডিস্ট্রিবিউশন হচ্ছে না, সুষম বন্টন হচ্ছে না, ইনসাফ, সম্পদ বন্টনের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা যাচ্ছে না, সম্পদ কিছু কিছু মানুষের কাছে কুক্ষিগত হয়ে আছে। যে ইসলাম সেখানে দুটো জিনিস অ্যাড্রেস করেছে। প্রথমত হচ্ছে আপনি প্রথমে যে কথাটি বলছিলেন যে সম্পদের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ কোরআনুল কারীমে বারবার বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবকিছুর মালিক আল্লাহ। আমাদেরকে তিনি ওয়ারিশ বানিয়েছেন, উত্তরাধিকার বানিয়েছেন, ভোগ করার অধিকার দিয়েছেন। এর মানে এই না আমি মালিক। তো এইটা দ্বারা এইটা মিন করেছে যে আমি অন্যায়ভাবে, অন্যায্যভাবে, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে যত যার বেশি সম্পদ আছে তার আরও বেশি প্রয়োজন, এবং সেই যে উপার্জনটা সেটা হালাল না হারাম এটার বাছ বিচার নাই। অথচ কিয়ামতের দিন আল্লাহ রাসূল, আপনি তিরমিজি সেই হাদিসটি জানেন যে আল্লাহ রাসূল বলছেন যে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে বনি আদম এক কদমও নড়তে পারবে না। লা তাজুলু কাদাম ইবনে আদম হাত্তা ইউসাল আন খামসিন। এর মধ্যে দুটো প্রশ্ন হচ্ছে সম্পদ রিলেটেড। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, যে সম্পদ তুমি কোথা থেকে উপার্জন করেছো এবং কোথায় তুমি ব্যয় করেছো। এটা এমন না যে আমি উপার্জনের প্রক্রিয়া হালাল হবে কিন্তু ব্যয় হারাম প্রক্রিয়া আমি ব্যয় করতে পারবো, তা না, দুটোই হালাল হতে হবে। তাহলে ইসলাম এখানে যে আমরা আরো বলি যে আমি যে সম্পদ উপার্জন করতে চাই, যেমন আমি একটা মোবাইল কিনতে চাই, মোবাইলটা মাস্ট বি হালাল, এবং মোবাইলটা যে টাকা দিয়ে কিনবো সেটাও হালাল হতে হবে, এবং মোবাইলটা আমি কোনো অন্যায় কাজে ব্যবহার করতে পারবো না। এই তিনটা জিনিস যদি আমরা লক্ষ্য রাখি সমাজে অনেক অপরাধ কমে যাবে। এবং হাদিসের মধ্যে এক ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে যে এক ব্যক্তি সফর অবস্থায়, জীর্ণ শীর্ণ অবস্থায় সে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব ইয়া রব ইয়া রব। আল্লাহ বলতেছেন যে কিভাবে, কাই হয় উস্তাজাব, তার দোয়া কিভাবে কবুল হবে? মাতামাহু হারামুন ওয়া মালবাসাহু হারামুন, সে যেটা খেয়েছে সেটা হারাম, যে পোশাকটা পরেছে সেটা তার হারাম উপার্জন, সুতরাং সে সারাদিন প্রার্থনা করলো, এটা কবুল হবে না। আজকে এই যে রমজানের পবিত্রতম মুহূর্তে আমরা যে আলোচনাটা করছি, এখানে আমাদের জন্য একটা বড় লেসন। আমরা রমাদান আসলে রোজা পালন করি, কিন্তু আমাদের যেই আয় ব্যয় এটা যদি হালাল না হয়, তাহলে আমি এই যে রোজা করলাম, নামাজ করলাম, এটা তো কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল হাদিসে তাই বলছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর। চমৎকার আলোচনা করছিলেন, একটা ফোন কল আসছে, আমরা রিসিভ করি।
জি, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসলে আমি প্রোগ্রামটা দেখছিলাম আপনাদের। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে হালাল হারাম নিয়ে যদি মানে মানে বিদুর্ভী যারা আছে ইহুদি, এদের জিনিসপত্র ব্যবহার করা কি হারামের মধ্যে পড়ে না হালালের মধ্যে পড়ে? জি ভাই, ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। আমাদের সম্মানিত দর্শকের প্রশ্ন ছিল যে আমাদের অন্যান্য ধর্মের ভাই বোনেরা তাদের থেকে কি আমরা হালাল দ্রব্য কিনতে পারবো কিনা, ইউজ করতে পারবো কিনা, বা তাদের সেটা হালাল হবে কিনা? না, এটা এখানে দুটো বিষয়। একটা হচ্ছে যে আমরা ধরেন আমাদের প্রয়োজনে অনেক প্রোডাক্টই আমাদেরকে ব্যবহার করতে হয়, যে প্রোডাক্টটা আমাদের নাই। এখন ধরেন আমরা চিকিৎসা করি, চিকিৎসার অনেক সরঞ্জামাদি আপনি জানেন ইউরোপ থেকে আসে, জার্মানি থেকে আসে। এখন এটা আমার কাছে বিকল্প অপশন নাই, অল্টারনেটিভ অপশন নাই, তো এইখানে আমাকে ওইটা ব্যবহার করা আমার জন্য। ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্মের লোকদের সাথে ব্যবসা বাণিজ্য করতে নিষেধ করে, কোনো জায়গায় নিষেধ, বৈধ ব্যবসা করতে নিষেধ করে। কিন্তু এমন যদি হয় যে তাদের কোনো প্রোডাক্ট হারাম, সেটা আমি আমার প্রয়োজনে ব্যয় করতেছি বা ভোগ করতেছি, সেটা তো অবশ্যই কোনোভাবেই করা যাবে না। এবং আরেকটা কথা বলি, এখানে যদি এমন হয় যে সেম দুইটা প্রোডাক্ট অল্টারনেটিভ, মানে তাদের বিকল্প আরেকটা প্রোডাক্ট কোনো মুসলমানের আছে, তাহলে ইমানের দাবি হচ্ছে আপনি মুসলমানের প্রোডাক্ট, ইমানের চাহিদা। কারণ এটা হচ্ছে আমার মানে ইমান বলে যে আমি আমার ভাইকে সহযোগিতা করি। সেটা দুটো দিক, একটা হচ্ছে আমি প্রোডাক্টটা ব্যবহার করে আমি উপকৃত হলাম, আরেকটা হলো আমি তা সহযোগিতা করলাম। তো আমি যে আলোচনা করছিলাম প্রিভেন্টিভ মেজার্সের, তো প্রিভেন্টিভ মেজার্সের আরেকটা বিষয় হচ্ছে যে এই যে অন্যায়ভাবে সম্পদ উপার্জনের মানসিকতা, আমাদের এখানে প্রতারণা আছে, ধোঁকা আছে, কারসাজি আছে। এই যে আজকে রমাদান মাসে আমরা প্রত্যেক বছর রমাদানে সিন্ডিকেটের কথা বলি, ব্যবসা বাণিজ্যের সিন্ডিকেট, যে আমাদের ব্যবসায়ীদের মধ্যে যারা এই সিন্ডিকেট করে তারা তো ক্ষুদ্র ব্যবসায়ী না, তাদের তো অভাব নাই, তারা বড়, তারা আরও অনেক উপার্জন করতে চায়, তারা সম্পদ তাদের আরও বাড়াতে চায়। এখন এই বাড়াতে গিয়ে তারা অনেক সময় দ্রব্য পণ্য সামগ্রী মজুত করে রাখে, এরপরে দাম বাড়ায়। অথচ আল্লাহ রাসূল হাদিসে বলছে আল মুহতাকিরু মালউনুন, মানে এটাও আমাদের যে দরিদ্র ভাই বোন আছে তাদের থেকে এক ধরনের সম্পদ ছিনিয়ে নিয়ে যাওয়া, সম্পদ ছিনিয়ে না। তাই তো ধরেন আমি 100 টাকা উপার্জন করে, হয়তো আমি বাজারে যদি সবকিছুর স্বাভাবিকতা থাকতো তাহলে আমি 80 টাকা দিয়ে যে জিনিসটা কিনতে পারতাম, এখন আমাকে 120 টাকা লাগতেছে, তার মানে আমি দরিদ্র হয়ে গেলাম। আমার যে 100 টাকা আছে আমি সেটা দিয়ে আমার অভাব পূরণ করতে পারছি না, এবং তাকে আমি আরো দরিদ্র করে ফেলছি। কোরআন কারীম বলছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। এটা একটা ফোকাসের জায়গা, আন তারাদিম মিনকুম, পারস্পরিক সন্তুষ্টিতে। আমি এক পক্ষকে জোর করতেছি, আমি তার উপরে চাপিয়ে দিতেছি এবং আমি দ্রব্যমূল্য আটকে রাখছি, এরপরে বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করলাম। ইমাম আউজাইকে জিজ্ঞেস করা হয়েছিল এই হাদিসের পরে যে এই মুহতাকির কারা, তখন ইমাম আউজাই একটা চমৎকার কথা বলছে যে বাজারকে বাধাগ্রস্ত করে, স্বাভাবিক বাজারের পরিচালনাকে যারা বাধাগ্রস্ত করে তারাই মুহতাকির। এর মানে এই না এই যে আমাদের যারা চাঁদাবাজি করে এরাও এক ধরনের মুহতাকির, কারণ উনি চাঁদাবাজি করার কারণেই একটা পণ্যের দাম বাড়তেছে, তার মানে সে স্বাভাবিক বাজারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেছে। এবং এটা করা তো হারাম, অবশ্যই হারাম, জোরপূর্বক অবশ্যই হারাম। তো এই যে 2 নম্বর যে আমরা যেটা দেখলাম যে প্রিভেন্টিভ মেজার্স, এরপরে থার্ড হলো কারেক্টিভ মেজার্স, আমরা যেটা বলছি যে সংশোধন পদক্ষেপ। এরপরও যদি সমাজে কেউ দরিদ্র থাকেন ওই 2 প্রক্রিয়ার পরও, যে হ্যাঁ কোনো কারণে সে উপার্জন করতে পারছেন না, উপার্জনের ক্ষমতা তার নাই, অনেক আমাদের মধ্যে অনেকেই আছে সামাজিকভাবে প্রতিবন্ধী, নানান কারণে সে হয়তো পারছেন না, সেক্ষেত্রে ইসলাম কারেক্টিভ মেজার্স দিয়েছে। কারেক্টিভ মেজার্স একটু লম্বা আলোচনা। আমি প্রথমে কারেক্টিভ মেজার্সের মধ্যে কতগুলো উপকরণ আছে, তার মধ্যে প্রথম আছে জাকাত, 2 নম্বরে সাদাকা। এখন জাকাত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদশালী করেছেন, নির্দিষ্ট পরিমাণ সম্পদের যাদেরকে মালিকানা করে দিয়েছেন, এই মালিকানা এটা আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন। এর মানে এই না যে আমি অনেক সম্পদের মালিক হয়ে গেছি, এইটা আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। এবং আল্লাহ চাইলে তাকে দরিদ্র বানাইতে পারতেন, সে যেহেতু চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চেষ্টার মধ্যে বারাকা দিয়েছেন, বিদায় উনি ধনী হয়েছেন। এখন এখানে আল্লাহ বলছেন যে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তোমরা যারা ধনী হয়েছো আমার অনুগ্রহের বদৌলতে তোমাদের সম্পদের মধ্যে সমাজে যারা বঞ্চিত, সমাজে যারা অসহায় আছে তাদের হক রয়েছে। কথাটা খেয়াল করে, এটা হক, এটা অধিকার। আরেকটি আয়াতে বলা হয়েছে অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম, নির্ধারিত হক। সেম অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম, সূরা মাআরিজের মধ্যে আল্লাহ বলছেন যে তোমাদের সম্পদের মধ্যে নির্ধারিত একটা হক আছে। এখন ধরেন আমাদের যে যাকাতের, যেটা আমরা জানি যে যাকাতের নিসাব পরিমাণ সম্পদ হলে তার 2.5% আমাকে জাকাত দিতে হয়। তার মানে আমি যদি বৈধ উপায়ে 100 টাকা উপার্জন করি, আমাকে ধরে নিতে হবে 100 টাকার মধ্যে 2.5 টাকার মালিক আমি নই, 2.5 টাকার মালিক আমি না। 2.5 টাকার মালিক হলেই সমাজে যারা বঞ্চিত। এখন আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো সমাজে যারা অসহায় তাদেরকে খুঁজে বের করে
তাদের বার এমন না যে হয় যে যিনি জাকাত দিচ্ছেন আর যিনি জাকাত নিচ্ছেন, আমাদের এখানে উল্টো হয়ে গেছে, মনে হচ্ছে যিনি জাকাত নিচ্ছেন তার উপরে করুণা করা হচ্ছে। আসলে করুণা করা হচ্ছে যিনি জাকাত দিচ্ছেন তার উপরে, কারণ জাকাত যদি না দিতে পারে তাহলে সে অপরাধী হবে। কিন্তু যিনি জাকাত গ্রহণ করতেছেন তিনি এক জায়গা থেকে না এক জায়গা থেকে আল্লাহ ব্যবস্থা করবেনই, উনি গ্রহণ না করলে উনি ক্ষতিগ্রস্ত হবেন না। কিন্তু যিনি জাকাত দিচ্ছেন উনি যদি না দিতে পারেন তাহলে উনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। জাকাত প্রদানের একটা দায়িত্ব আছে। জাকাত এই জন্য আমাদের এখানে এই সিস্টেমটার মধ্যে আমাদের একটা ত্রুটি আছে, যে আমাদের এখানে আমরা দেখি যে রমাদানের পরে ঈদ আসবে, ঈদের সময় আমরা দেখি যে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, বাজারে বিজ্ঞাপন দেয়। নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? মানে জাকাতের কাপড় দ্বারা আমরা কি মিন করছি? আমরা কালেকটিভ মেজার্সের বাকিগুলো শুনবো ইনশাল্লাহ ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেওয়ার, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসছি। আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে, আধুনিক সকল সুবিধা। তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাই এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, চলুন আমরা আলোচনায় ফিরে যাই। জি মোহতারাম, আপনি আলোচনা করছিলেন কালেকটিভ মেজার্সগুলো নিয়ে। জি জি, আমরা কালেকটিভ মেজার্সের মধ্যে প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে জাকাত। এখন জাকাত এটাই একটা দারিদ্র বিমোচনে ম্যাজিকের মতো কাজ করতে পারে যদি আমরা এই প্রক্রিয়াটাকে যথাযথভাবে অ্যাস্টাবলিশ করতে পারি। দেখুন, জাকাতের আমাদের সমাজে আমি যে আলোচনাটি ছিলাম, যেখানে আমরা ঈদের সময় দেখি যেখানে জাকাতের কাপড় দেওয়া হয়, বিক্রি করা হয়, এটা বিজ্ঞাপন দেয়। তার মানে জাকাতের কাপড় মানে হচ্ছে সামথিং লাইক দ্যাট, যেটা হচ্ছে নিম্ন মানের। এবং আমাদের এখানে হয়েছে কি আরেকটু, যে যারা জাকাত দেন তারা এই কাপড়গুলো কিনে তাদের সুনাম, তাদের রেপুটেশন এবং তাদের ব্র্যান্ডিং করবার জন্য। এই যে জাকাতের কাপড় এই শব্দে ইসলামী বিধি বা বিধানাবলীর তীব্রতর আপত্তি আছে। তীব্র আপত্তি না শুধু, এবং এই প্রক্রিয়া যারা জাকাত দেয় আমার এটি বলতে কোনো দ্বিধা নেই, তাতে জাকাত তো আদায় হয়ই না, বরং ওনারা গুনাহগার হন। যিনি জাকাতের নামে জাকাতের কাপড় বিতরণ করছেন তিনি গুনাহগার হন, কারণ জাকাত এটা সিস্টেম না। জাকাতের সিস্টেম আছে, জাকাত আপনি যাকে দিবেন আপনাকে টার্গেট করতে হবে, সে যাতে পরবর্তী বছর জাকাত দেওয়ার উপযোগী হয়ে যায়, অথবা জাকাত খাওয়ার উপযোগী না থাকে। জাকাত খাওয়ার উপযোগী না থাকে মানে তাকে স্বাবলম্বী করে দেয়া। এবং এইটা আপনি সামর্থ্য অনুযায়ী আপনি একসাথে অনেক লোককে আপনি জাকাতের কাপড় বিতরণ করতেছেন, কিন্তু এরা তো তাদের দারিদ্র সীমা থেকে বের হতে পারছে না, এরা পরের বছর আপনার কাছে আবার জাকাতের কাপড়ের জন্য হাত পাতবে। তা আপনি কি এটা চান? কিন্তু ইসলাম তো এটা চায় না, ইসলাম এটা চায় না। ইসলাম চায় স্বাবলম্বী হোক। ইসলাম চায় জাকাতটা আদায় হবে প্রাতিষ্ঠানিক উপায়ে এবং প্রতিষ্ঠান ব্যয় করবে এবং কম্প্রিহেন্সিভ ওয়েতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে আমাদের এই যে জাকাত আদায় এবং জাকাত বিতরণ এই কোনো পুরো প্রক্রিয়াটার মধ্যে আমাদের একটা ত্রুটি আছে। এই জন্য জাকাত যেই ম্যাজিকের মতো, আমি আবারও বলছি যে আমরা একটা পরিসংখ্যান করে দেখেছি, হিসাব করে, যে আমাদের দেশে আমাদের ধনীদের উপরে যেই পরিমাণ জাকাত ফরজ, সেটাকে যদি প্রপারলি রাষ্ট্রীয় কোনো উদ্যোগে যথাযথভাবে সংগ্রহ করা হইতো এবং বিতরণ করা হইতো, তাহলে 2 বছর পর এখানে আর জাকাত খাওয়ার লোক পাওয়া যেত না। এবং এই যে জাকাত যে দেয় এবং জাকাত যারা দিবেন, জাকাত দেওয়ার মধ্যে তো প্রথমত হচ্ছে সে যদি জাকাত না দেয় তাহলে তাকে পরকালে একটা কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা এই ধন সম্পদ জমা করে রাখে এবং এগুলা থেকে জাকাত আদায় করে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। কিয়ামতের দিন হাদিসে আছে, কোরআনুল কারীমে আছে, যে এই সম্পদ তার গলার মধ্যে সাপ হয়ে ঝুলিয়ে দেওয়া হবে এবং এটা তাকে বক্ষণ করবে এবং বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ যেটা তুমি আমাকে জমা করে রেখেছো। তাহলে এই যে আমরা জাকাত
যদি যথাযথভাবে আদায় করতে পারি, তাহলে আমাদের সমাজে যে দারিদ্র্যের সংকট আমরা বলছি, আমরা আশা করছি এটি থাকবে না। 2 নম্বর হচ্ছে সদাকা। সদাকা এটা একটা চমৎকার একটা ইবাদত, এবং এইটা মানুষের সম্পদ বৃদ্ধি করে। শুধু সম্পদে বৃদ্ধি করে না, আল্লাহ রাসূল হাদিসে বলছেন সদাকাতু তুরাদ্দুল বালা। এই যে আমরা নানান রকম সমস্যার মধ্যে পড়ি, অসুস্থতা, নানান রকম সংকট, ব্যবসা বাণিজ্যে নানান রকম জটিলতা তৈরি হয়, এই সব কিছু থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে পারে সদাকা। আমরা যদি সদাকা করি, যত বেশি বেশি সদাকা করবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তত বেশি বিপদ থেকে হেফাজত করবেন। কারণ আসলে হয়েছে কি, আমরা অনেক সময় বুঝি না, কিন্তু আল্লাহর যে সিস্টেমটা, এটা একটা চিরন্তন একটা প্রক্রিয়া। আপনি একদিকে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক দিক দিয়ে আপনাকে বিপদগ্রস্ত করবেন। আমাদের অনেকেরই মনে হয় যে জাকাত দিলে মনে হয় সম্পদ কমে, অথচ আল্লাহ নিজেই বলছেন ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদাইফুন। তুমি যে জাকাত দিচ্ছ, এর কারণে তোমার সম্পদ কিন্তু বাড়তেছে, এবং পৃথিবীতে একটি নজিরও নাই যারা যথাযথভাবে জাকাত আদায় করছে তারা দরিদ্র হয়েছে। একটা নজির আপনি খুঁজে পাবেন না। বরং এমন হয়েছে যে তাদের আজকে যদি তার জাকাতের পরিমাণ যা থাকে, পরের বছর তার চাইতে বেশি হবে। এই সদাকার ক্ষেত্রে প্রচুর পরিমাণ সদাকা দিতে আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন, এবং আল্লাহ কোরআনুল কারীমে এক্সাম্পল দিয়েছেন যে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। সদাকা হইলো এরকম যে তুমি দান করবা, দানের উদাহরণ হলো ধরো তুমি একটা বীজ বপন করলা, সেখান থেকে একটা চারা হলো, সেই চারার আবার 7টা দানা থাকলো, মানে 7টা ডাল থাকলো, প্রত্যেকটা ডালে আবার 100 টাকা করে ফসল হলো। তার মানে 1 টাকা যদি আপনি দান করেন, তার বিপরীতে 700। এরপর আল্লাহ বলছেন, এখানেই ক্ষান্ত করেন, বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন, আরো বাড়িয়ে দিতে পারেন। এটা তো সওয়াব। আর রমাদান, এখন যেহেতু রমাদান মাস চলছে, আমরা তো এমনি জানি রমজান মাসে যে কোনো একটা আমলের 70 গুণ সওয়াব। তাহলে 70 দিয়ে যদি আপনাকে 700 দিয়ে গুণ দেন, তাহলে কি পরিমাণ দাঁড়াবে? এটা আসলে জাস্ট মক্কার লোকজন যেহেতু ব্যবসা বাণিজ্য করতো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসায়িক ওয়েতে তাদেরকে শিখিয়েছেন। বেসিক্যালি এটার উদ্দেশ্য এটা না, সংখ্যা গণার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে সম্পদ বাড়িয়ে দিবেন। দারিদ্র্য বিমোচন আরেকটা টুলস কাজ করে, যে যার মাধ্যমে আমরা ঈদের দিনে আমাদের দরিদ্র ভাই বোনদের সাথে অংশীদার হই। হ্যাঁ, আমি আরো কয়েকটা মিজার্স আছে আমি বলছি। এরপরে হচ্ছে দেখেন কর্জে হাসানা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে এখন কর্জে হাসানা এটা কমে গেছে, বা নাই বললেই চলে। কেউ কাউকে এখন আর ঋণ দিতে চায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঋণ দিতে উৎসাহিত করছেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ বলছেন, কেউ যদি কাউকে কর্জ দেয়, কেউ যদি কাউকে বিপদে পড়ে, অভাবে পড়ে, আমরা সাধারণত ঋণ চাইলে আমরা অনেকেই আমাদের সমাজে দেখি মিথ্যার আশ্রয় নেয়, নানান রকম কৌশলের আশ্রয় নেয়। আমার হাতে টাকা নাই, আমার পকেটে টাকা নাই, আমার বাসায় টাকা নাই, নানানভাবে। এটার একটা কারণ হয়েছে আমাদের এখানে হয়েছে, আমাদের তো যারা ঋণ নেয় তারাও আবার যথাযথভাবে অনেক সময় ঋণ পরিশোধ করতে চায় না। এই কারণে এই যে কর্জে হাসানার অথচ আল্লাহ এই ঋণের সিস্টেমটা এত সুন্দর করেছেন যে কেউ যদি কাউকে ঋণ দেয়, এবং আল্লাহ বলছেন যে কেউ কোনো ঋণগ্রস্ত যদি কোনো কারণে ঋণ পরিশোধ করতে দেরি করে, সূরা বাকারা 280 নম্বরে আল্লাহ বলছেন ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযরাতুন ইলা মাইসারা, তাহলে তার স্বাবলম্বী হওয়া পর্যন্ত তুমি অবকাশ দাও। এরপর আল্লাহ বলছে ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম, তুমি যদি মনে করো যে না, তার ঋণ গ্রহণই করবে না, বরং তাকে সদাকা হিসাবে এটা দাও, তাহলে তো আরো কল্যাণ। তাহলে এটা যদি আমরা দিতাম, আমাদের সমাজে তো আসলে ধনী লোকের অভাব নেই। আমরা প্রায়ই একটা কথা বলি যে আমরা সম্পদ সীমিত, আমরা সব সেলফ সেন্ট্রালাইজড, এবং আমার সবকিছু আমি আমার নিজেকে কেন্দ্রিক চিন্তা, আমি আমার বাইরে কিছু চিন্তা করি না। দেখেন আল্লাহ বলছে যে লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ বলছে শুধু পূর্ব পশ্চিমে যদি তুমি সিজদা করো, ওইটাই মানে সব সময় যে নামাজে দাঁড়িয়ে সিজদা করো, এইটাই ইবাদত না, এটা মধ্যে নেকি না। চমৎকার আলোচনা শুনছিলাম, জাস্ট একটা কল রিসিভ করি আমরা। জি, কে বলছেন? জি, আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান বলতেছিলাম। জি মেহেদী সাহেব বলেন ভাইয়া। যদি আল্লাহ ন্যায়পরায়ণ হয়, তাহলে কিছু মানুষ ধনী আর কিছু মানুষ গরিব হয় কেন? আপনি প্রশ্নটা আবার একটু রিপিট করেন কাইন্ডলি। যদি আল্লাহ ন্যায়পরায়ণ হয়, তাহলে কিছু মানুষ ধনী কিছু মানুষ গরিব হয় কেন? অলরাইট, ভাইয়ের প্রশ্ন ছিল যদি আল্লাহ ন্যায়পরায়ণ হয়, তাহলে কেন কিছু মানুষ গরিব আর কেন কিছু মানুষ ধনী? ধন্যবাদ ভাই আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমি প্রথমে একটা কথা বলি, আমরা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পাঠিয়েছেন, আমরা দুনিয়াতে কেন এসেছি? আমাদের অনেকেই আমরা মনে করছি যে দুনিয়াটাই হচ্ছে আমাদের শেষ। না, দুনিয়া তো শেষ না। আল্লাহ বলছেন যে এটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্র, এবং আল্লাহ বলছেন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি ভালো এবং মন্দ দুটোটারই পরীক্ষা করি।
এখন এই যে আপনার কিছু মানুষকে আল্লাহ সম্পদ দিচ্ছেন, কিছু মানুষকে সম্পদ দিচ্ছেন না, কাউকে সম্পদ দিয়ে নিয়ে যাচ্ছেন, সম্পদ দিয়া নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, তা কাউকে সম্পদ দিয়ে নিয়ে যাচ্ছেন, আবার কাউকে অসচ্ছল থেকে আল্লাহ সচ্ছল বানাচ্ছেন। এই পুরোটা হচ্ছে একটা প্রক্রিয়া। আল্লাহ চাচ্ছেন যে বান্দা কেমন প্রতিক্রিয়া দেখায়, আপনাকে সম্পদ দেওয়ার পরে আপনার রিয়াকশনটা কেমন, আপনাকে সম্পদ না দেওয়ার কারণে আপনার রিয়াকশন। এই যে জীবন আর মরণের মাঝখানে যা আছে টোটাল জিন্দেগি একটা পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কাউকে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে, কাউকে না দিয়া পরীক্ষা করে। কারণ না দিলে আপনি যদি না দিলে তো আপনি পরীক্ষা হবেন। কারণ আল্লাহ বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি সম্পদের কমতি দিয়ে আমি পরীক্ষা করি, অবশ্যই সাবিরিন। কারণ আমি দেখি যে ওই অবস্থায় কে ধৈর্য ধারণ করতে পারে, ওই অবস্থায় কে আমার উপর আস্থা স্থাপন করতে পারে। আর সম্পদ বলতে আমরা কি বুঝি? তবে এখানে একটা কথা আছে যে আমরা সবসময় শুনি যে পৃথিবীতে যে কেউ জন্মগ্রহণ করতে পারে দরিদ্র অবস্থায়, বাট সে যদি দরিদ্র অবস্থায় মারা যায় তাহলে এই দায়িত্বটা তার। কারণ তার তো উচিত ছিল শ্রম দিয়ে, তার মেধা দিয়ে সে সম্পদ উপার্জনের দিকে অগ্রগামী হওয়া সৎভাবে। হ্যাঁ, না, উনি ভাই যেই কথাটি বলছে আমি সেটাই বললাম যে আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের প্রক্রিয়াটা, প্রচেষ্টাটা অব্যাহত রাখা। এরপরে যদি আল্লাহ তাআলা সম্পদ না দেন সেটার বিনিময় আল্লাহ দিবেন, সেটার বিনিময় আল্লাহ দিবেন। আর কাউকে যদি অডেল সম্পদ দেয় সেটার হিসাবও তাকে দিতে হবে। অডেল সম্পদ দিলে সেটাও যদি যথাযথভাবে হক আদায় না করতে। এই জন্য সম্পদের কমতি আর বেশি দিয়ে আমার এইটা বোঝার উপায় নেই যে যার সম্পদ বেশি সে মনে হয় সফল হয়ে গেছে, যার সম্পদ কম সে মনে হয় ব্যর্থ হয়ে গেছে। এমনও হইতে পারে যার সম্পদ কম কিয়ামতের দিন সেই সফল। এবং আমাদের জন্য ওইটাই জরুরি, পরকালীন সফলতা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পদ কম তো তার তো হিসাবও কম, কারণ প্রত্যেকটা পাই হিসাব দিতে হবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুখোমুখি হতে হবে। এবং সেদিন যখন আমলনামা মানুষের হাতে দিবে, সূরা কাহফের মধ্যে আল্লাহ বলছেন যে মানুষ বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে এইটা আবার কেমন কিতাবের মধ্যে ছোট বড় কোনো কিছুই তো বাদ পড়ে নাই। তো এই জন্য আপনি সম্পদশালী হন এবং আপনার সম্পদ কম হোক এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কিনা। আপনার সম্পদ কম, আপনি চেষ্টা করেন সম্পদ উপার্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনাকে বারাকা দিবেন। এবং এমনও হয়েছে যে অনেক কম সম্পদ যাদের দুনিয়াতে তারা অনেক বেশি সুখী, সমৃদ্ধশালী, কিন্তু অনেক বেশি সম্পদ যারা তারা আবার আনহ্যাপি। তাহলে তো আপনার তো আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তো এই জন্য আমরা যে কারেক্টিভ মেজার্সগুলো আলোচনা করছি আমরা সেখানে যাই। যে আমরা কয়েকটা দেখলাম, যে যাকাত দেখলাম, সদাকা দেখলাম, কর্জ দেখলাম, সদাকাতুল ফিতর দেখলাম যে ঈদুল ফিতরের আগে। তো এই যে প্রক্রিয়াগুলো ইসলাম দিয়েছে, যে এই প্রক্রিয়াগুলোকে আমরা যদি যথাযথভাবে অ্যাড্রেস করতে পারি এবং যথাযথভাবে অনুধাবন করে আমল করতে পারি, তাহলে আমরা দেখব যে ইসলাম এত ভারসাম্যপূর্ণ একটা ব্যবস্থাপনা আমাদেরকে দিয়েছেন, সেখানে দারিদ্র থাকবারই, কেউ দরিদ্র থাকবারই সুযোগ নেই। আরেকটা বিষয় আছে, আপনি দেখেন ইসলামে যতগুলো পিকিউনারি পানিশমেন্টের কথা আছে বা আর্থিক দণ্ডের কথা আছে, প্রত্যেকটার কিন্তু হকদার করছে আল্লাহ তাআলা দরিদ্রদেরকে। হ্যাঁ, তা তো এটাও কিন্তু দারিদ্র বিমোচনের একটা টুল, আরেকটা বিজা, অবশ্যই ওইটাও একটা পদক্ষেপ। দারিদ্র যে যত পেনাল্টি আছে, আর্থিক পেনাল্টি, ওইটার হকদার হচ্ছে দরিদ্ররা। এবং আমরা যে কসমের কাফারা দেই অথবা জেহারের কাফারা দেই, সমস্ত কিছুর। তো এই জন্য আমি যেটা বলছি যে ইসলাম অত্যন্ত ব্যালেন্সড একটা ভারসাম্যপূর্ণ একটা ব্যবস্থাপনা আমাদেরকে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের বিধানকেও আমরা উপলব্ধি করি না এবং সেই অনুযায়ী আমাদের জীবনকেও পরিচালনা করি না। আমরা যদি যথাযথভাবে ইসলামের বিধান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারতাম, তাহলে দরিদ্র তো খুঁজেই পাওয়া যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার শাসন আমলে আমার আশঙ্কা হয় যে ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, তাহলে সেই জবাবদিহিতার আওতায় মনে হয় আমাকে আসতে হবে। তাহলে অবস্থাটা তো তাই হয়েছে। এবং খোলাফায়ে রাশেদের আমলে তো সাহাবায়ে কেরাম যারা ধনী ছিলেন, তারা তাদের বস্তায় ভরে জাকাতের টাকা বা সম্পদ নিয়ে রাস্তায় ঘুরতে, নেয়ার মতো কেউ, জাকাত নেয়ার মতো লোক পাওয়া যায়নি। এবং এখন আমি আবারও বলছি, আমাদের বাংলাদেশেই যদি আমরা ছোট্ট করে চিন্তা করি যে আমাদের এখানে যেই পরিমাণ জাকাত আদায় করা সম্ভব, সেটা যদি আমরা যথাযথভাবে আদায় করি, তাহলে এমন হবে 2-3 বছর পরে আমাদের এখানে, আমাদের বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, তারা প্রাতিষ্ঠানিক ভাবে জাকাত আদায় এবং বিতরণ নিয়ে দারুণভাবে কাজ করে। তারা রিসেন্টলি একটা প্রোগ্রাম করেছে, মিট দ্য প্রেস, সেখানে তারা বলেছে যে এই দেশে যদি সঠিকভাবে জাকাত আদায় করা হয় 1 লক্ষ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। চিন্তা করতে পারি না 1 লক্ষ কোটি টাকা যদি কত হাজার গ্রামকে আপনি সাজাবেন, আমাদের দরিদ্রদের মধ্যে আমরা বিতরণ করতে পারতাম। এবং জাকাতের আরেকটা চমৎকার বিষয় হচ্ছে জাকাত তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারা। জাকাত যেই অঞ্চল থেকে আদায় এবং জাকাত বিতরণের ক্ষেত্রে প্রায়োরিটিও হবে ওই অঞ্চল।
রাইট, মানে যে অঞ্চলের ধনীদের থেকে জাকাত আদায় করা হবে ওই অঞ্চলের গরিবদের মধ্যে জাকাত বিতরণ করা তাদের হবে। প্রাথমিক হক, হ্যাঁ, প্রাথমিক হকদার তারাই। তো এইভাবে আমরা যদি এই বিধানগুলোকে কার্যকর করতে পারতাম তাহলে আমাদের দেখা যেত দারিদ্র এইটা আসলে জাদুঘরই পাওয়া যেত, এটা আসলে বাস্তবে সমাজের মধ্যে দরিদ্র বলে কোনো শব্দ থাকতো না। আমরা তো এখন আমাদের একদিক থেকে হকগুলো সম্পদের দিক থেকে আমরা দরিদ্র, আর একটা হচ্ছে চিন্তা চেতনার দিক থেকে দরিদ্র। সেটা তো একটা ভিন্ন আলোচনা, যে চিন্তার জায়গা থেকেও যে আপনি আমাদের দীনতা আছে, আমাদের দরিদ্রতা আছে। চমৎকার আলোচনা করছেন দারিদ্র্য বিমোচন ইসলামের নানাবিধ টুলসগুলো নিয়ে। আমরা বিশ্বাস করি আমরা যদি এর উপর আমল করতে পারি ইনশাআল্লাহ দারিদ্র আমাদের থেকে অনেক দূরে চলে যাবে। আপনাকে ধন্যবাদ বাসী টিভির পক্ষ থেকে। প্রিয় দর্শক, ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, অন্যত্র আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটা পূর্ণাঙ্গ মুকাম্মাল নিজাম হায়াত, জীবনের একটা কনস্টিটিউশন। প্রিয় দর্শক, অন্যত্র আল্লাহ বলছেন ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন যে পথ প্রদর্শন করে, যে পথের দিকে সে নিশানা ঠিক করে, সেটি অনেকটা চিরস্থায়ী এবং দীর্ঘস্থায়ী। আমরা আজকে সাস্টেনেবল ফাইন্যান্স নিয়ে অনেক কথা বলি, সাস্টেন শব্দের সাথে আমরা পরিচিত। ইসলাম যা বলে সবগুলোই সাস্টেনেবল। প্রিয় দর্শক, চলুন না আমরা আরেকবার কোরআনের কাছে ফিরে যাই। কোরআন যে পথ আমাদেরকে দেখিয়ে দেয়, আমরা সে পথকে ফলো করি। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শান্তির সুবাতাস রেখেছেন, আমাদের জন্য রেখেছেন পরকালীন জান্নাত। আজ এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ নতুন একটা বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে। আমরা সে পর্যন্ত অপেক্ষায় থাকি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।